সাগরে পোস্টার বিতর্ক। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার আত্মীয়কে নিশানা। রাজনৈতিক চক্রান্তের অভিযোগে সরগরম গঙ্গা সাগর। 2026 সালে বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা শান্ত রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা সঞ্চার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পরিবারের সদস্যকে লক্ষ্য করে কুরুচিকর পোস্টার ঘিরে বুধবার সকাল থেকে সরগরম গঙ্গাসাগর এলাকায়। বুধবার সকালে গঙ্গাসাগর উপকূল থানা চেমাগুড়ি, গায়নবাজার, মনসাবাজার ও কালীবাজার এলাকায় কিছু পোস্টার দেখা যায়। সেখানে সাগর পঞ্চায়েত সমিতি সহসভাপতি স্বপন কুমার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কিছু নথির প্রতিলিপি সেটে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দাবি, এগুলি কোনো সরকারি দুর্নীতির প্রমাণ নয়, বরং স্বপন প্রধানের পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির দলিল, যা আইনসম্মতভাবে অর্জিত। বিরোধী শিবির ইচ্ছাকৃতভাবে নথিপত্র বিকৃত করে ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। স্বপন কুমার প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, 2026-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা একদল মানুষ এই ষড়যন্ত্র করছে। 2023 সালের ভোটের আগে একইভাবে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমার মা ও মাসির ব্যক্তিগত সম্পত্তির দলিল জনসমক্ষে আনা বেআইনি এবং একটি পরিবারের গোপনীয়তার হস্তক্ষেপ। মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকায় কি অপরাধ? যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেব। তিনি ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অন্যদিকে বিজেপি নেতা অরুণাভ দাস শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ঘটনার কেন্দ্রীয় তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইডি ও সিবিআই তদন্ত হওয়া উচিত। তবে রাজনৈতিক মহলে একাংশের মতে এই দাবি নির্বাচন পূর্ব রাজনৈতিক কৌশলেরই অংশ। তৃণমূলের স্থানীয় কর্মীদের দাবি, বিরোধীদের কাছে উন্নয়নের নির্দিষ্ট পরিসংখ্যান বা খতিয়ান না থাকায় তারা ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিয়েছে। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের সুফল ইতিমধ্যেই গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায় পৌঁছেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর চললেও সাধারণ মানুষের একাংশের মতে চূড়ান্ত জবাব মিলবে ব্যালট বক্সে। 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সাগরের রাজনৈতিক আবহে উত্তাপ বাড়ছে বলেই মনে করছে। প্রথমেই বলি, এই পোস্টার আজকে নতুন নয়। ঠিক নির্বাচনের আগে এরকম একটা হীন ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে হীনমন্যতায় ভোগা রুগীরা এই পোস্টারটা করে। 2023 সালেও করেছিল। যে পোস্টার আছে, পোস্টারে দেখবেন আমার পরিবারের মা মাসির ছবি দেওয়া দলিলের পোস্টার। এটা কি করে অবৈধ হয় আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 2026-এ রাজনৈতিককে সামনে রেখে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক থাকার কারণে একটা চক্রান্তমূলক আমার মা মাসি দেওয়ার দলিলের ছবি অবৈধভাবে সংগ্রহ করে এই পোস্টারিং করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে। একটা মানুষের ব্যক্তিগত রুটি রুজির প্রশ্নে রোজগারের সম্পত্তি জনমানসে প্রকাশ এটা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে এটা আইন বিরুদ্ধ অপরাধ। যারা এই হীন ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্যে করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, অবিলম্বে শাস্তির ব্যবস্থার দাবিতে আমি আমার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের বিরুদ্ধে আমি ধিক্কার জানাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমি স্বপন কুমার প্রধান, সহকারী সভাপতি, সাগর পঞ্চায়েত সমিতি। আমরা অনেকবারই বলেছি যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, উন্নয়নটা করেছে তার দলীয় নেতা নেত্রীদের বাড়ির উন্নয়ন হয়েছে। এ যা দেখছি, এ তো কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। কি ছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর জামাই? এখন এত টাকার সম্পত্তির মালিক হলো কি করে? ইমিডিয়েট সিবিআই এবং ইডির তদন্ত করা উচিত। আসল সত্য বেরিয়ে আসবে, কোথা থেকে টাকার এত উৎস। সাগরদ্বীপের মানুষ সবই জানে, শুধু নির্বাচনটা আসতে দিন। নির্বাচনে দেখতে পাবেন এই তৃণমূল কংগ্রেস যে একটা দুর্নীতিগ্রস্ত এবং শ্বশুর জামাইয়ের যে উন্নয়ন হয়েছে, তৃণমূল নেতাদের যে উন্নয়ন হয়েছে, এর বিরুদ্ধে মানুষ কিন্তু তার যোগ্য জবাব দিয়ে দেবে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। আমিও তো দেখলাম, কিন্তু কথা হচ্ছে কি এই বিষয়ে আমিও দেখলাম এটা বিভিন্ন যখন নির্বাচন আসে, ভোট আসে,
তখন এইভাবে পোস্টারগুলো লাগিয়ে থাকে, কিন্তু আমরা দেখলাম যেহেতু এদেশে কে বা কারা লাগিয়েছে আমরা জানি না, তবে এটা এইভাবে হয়ে থাকে। ভোট এলেই মোটামুটি অনেক কিছু ইস্যু বেরোয়, এইভাবে বেরিয়েছে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। কি নাম আপনার? সত্যব্রত দাস।